আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম অধ্যায়ের পিথাগোরাস। এই পিথাগোরাস শব্দটা শুনলেই ছাত্রছাত্রীদের মনে একটি ভয় জন্ম নেয়। আসলে পিথাগোরাস কি? পিথাগোরাসের উপাদান খুব কঠিন, কিন্তু আজকে আমরা এই ভিডিওর পরে অর্থাৎ আমার যে ক্লাসগুলি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে যে ক্লাসগুলি আমি করব, এই সবগুলো ক্লাস দেখলে অবশ্যই তোমরা পিথাগোরাস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবে। তো আসো আমরা পিথাগোরাসের আলোচনা শুরু করি। আমরা পিথাগোরাসের আলোচনা শুরু করার আগে আমাদেরকে যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, তাহলে অবশ্যই আমরা পিথাগোরাসের আর কোনো সমস্যা হবে না। এর মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে পিথাগোরাস এই উপপাদ্যে আমরা কি প্রমাণ করব, অর্থাৎ আমরা যে প্রমাণটা করব আমাদের শেষ টার্গেট কি? শেষ টার্গেট হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন একটা সমকোণী ত্রিভুজ? কারণ এখানে একটি সমকোণ বিদ্যমান আছে। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি সমকোণ থাকে তাহলে সেটাই হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে কোনটা? সমকোণী ত্রিভুজ হচ্ছে যেটা যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা জানি যে 90 ডিগ্রি কোনটা? যদি একটি সরলরেখা অন্য একটি সরলরেখাকে সোজাসুজি এসে স্পর্শ করে এখানে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। তাহলে অবশ্যই এখানে এই সহজ সোজা রেখাটা বা সরল রেখাটা, এই সরল রেখাকে ওই সরল রেখাটা এসে সোজাসুজি স্পর্শ করেছে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা যদি নাম দেই তাহলে এ বি সি, এটা একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা যখন এই ত্রিভুজটার পরিচয় জানতে যাব তখন এখানে আমরা এটা বুঝলাম কি সমকোণী ত্রিভুজ, এবং এই একটা বাহু, এটা হচ্ছে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। আমরা একটা সমকোণী ত্রিভুজের বাহুর সাথে পরিচয় হলাম, এবং এই যে দুটা কোণ, এই কোণ এবং এই কোণটা, এই দুটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন? কারণ এটাও 90 ডিগ্রি নিচে, এটাও 90 ডিগ্রি নিচে, অর্থাৎ 90 ডিগ্রি কম কোন কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। মানে এই কোণটা এবং এই দুটা মিলে হচ্ছে পূরক কোণ। কারণ দুটা কোণ মিলে যখন 90 ডিগ্রি কোণ হয় তাহলে অবশ্যই এটা হবে পূরক কোণ। তো এখানে এই কোণটা মিলে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি কোণ মিলে অর্থাৎ একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা জানি কি যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপর আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে এখানে আমরা অতিভুজ এর সূত্র আছে, অর্থাৎ আমরা জানি অতিভুজ সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য হচ্ছে এই বিষয়টি। কোনটা? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা এই বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটা? সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে বি, তাহলে আমরা এখানে ছোট হাতের বি ধরব, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। আর এখানে আমরা যেহেতু এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে আমরা এটাকে সি ধরব। আর এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে বিসি বাহু, তাহলে এটাকে আমরা এ ধরব। তাহলে আমরা বুঝতে পারলাম কি এখান থেকে যে এ সি স্কয়ার মানে কি? আমরা অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার, এবং লম্ব আমরা বলছিলাম কি লম্ব স্কয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি,
তাহলে ab স্কয়ার প্লাস কি, আর ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমিতে তো বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে আমরা এটার সাথে মিলিয়ে বলি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার, লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার, ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার, এই সূত্রটা। আবার এসি এর মান কত আমরা ধরেছিলাম, এখানে বি ধরেছিলাম, তাহলে বি স্কয়ার। আর এখানে এবি এর মান কত ধরেছিলাম, এখানে সি ধরেছিলাম, তাহলে সি। আর এখানে বি এর মান কত ধরেছিলাম, বিসি এর মান ধরেছিলাম আমরা এ। তাহলে এখানে বললাম বি স্কয়ার সমান ইকুয়াল টু অর্থাৎ ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার আমরা যদি এখানে বি এর মান ধরি, আমরা এখানে 5 ধরি, এবং এর মান যদি আমরা ধরি 3 ধরি, এবং সি এর মান যদি আমরা ধরি 4, তাহলে আমরা এখানে এই অঙ্কটা এখন আমরা করে দেখাবো যে এটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, বা এটাই আমরা কিভাবে সমকোণী ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ আমরা এই এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের মূল প্রতিপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের মূল প্রতিপাদ্যই হচ্ছে এটা। অর্থাৎ আমরা যতভাবেই আমরা করি না কেন এই পিথাগোরাসের শেষ যে টার্গেটটা, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই হচ্ছে উপপাদ্যের মূল প্রতিপাদ্য। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। আমরা বি এর মান ধরেছিলাম কত 5, অর্থাৎ এখানে 5 দেব। তাহলে এবং সি এর মান ধরেছিলাম কত, এখানে 4, তাহলে 4 স্কয়ার প্লাস এখানে আমরা ধরেছিলাম বি, অর্থাৎ এর মান কত 3। তাহলে 5 5 কত 25, এখানে 4 4 16 এবং 3 3 9, 9 আর 16 যোগ করলে কত হয় 25। তাহলে এদিকেও 25 এদিকেও 25, এটা সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে প্রমাণটা, এটা হচ্ছে অতটুকু আমরা যখন প্রমাণ করতে পারবো তখনই আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ শেষ। এবং এটাকে প্রমাণ করতে পিথাগোরাস বিভিন্নভাবে এটাকে প্রমাণ করেছেন। এই প্রমাণটাকে তিনি বিভিন্নভাবে দেখিয়েছেন। আমরা একে একে আগামী ক্লাসগুলোতে একে একে এর কয়েকটি প্রমাণ দেখব, এবং খুব সহজেই আমরা বুঝতে পারবো যে পিথাগোরাস আসলে খুব সহজ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগামী ক্লাসে পিথাগোরাসের প্রথম একটি প্রমাণ নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।